ফুলসিরাতের ঘাট, ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দা সবাইরে ভুলে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ও নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি মনোযোগ দেন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার, উনি ওনার জীবন কিভাবে পরিবর্তন হলো দেখেন। উনি ছিলেন ট্যাক্স আদায়কারী। বুঝতেছেন তো আপনারা? সরকারি ট্যাক্স যারা আদায় করে, এনবিআর, বর্তমানে আমাদের দেশের সিস্টেম হলো সরকারি কর্মকর্তা যারা ট্যাক্স আদায় করে। উনি ছিলেন খাজনা আদায়কারী, অনেক অর্থবিত্তের মালিক ছিলেন। প্রত্যেক দিন তিনি মদ পান করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মদ পান করতাম। আমি প্রথম বছরে লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদ পান করতে লাগলাম। তখন আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়েটা হাঁটাহাঁটি করা শিখছে। আমার মেয়েটা আমার কাছে এসে, আমি টেবিলের সামনে মদের গ্লাস নিয়ে মদ পান করতেছি, আমার বাচ্চাটা এসে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আর বাচ্চাটার দিকে আমি তাকায় আনন্দ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চারা দেখবেন কাছে আসলে বাবার এটা টানে ওটা ধরে, এগুলি বাবার কাছে ভালো লাগে, মায়ের কাছে বিরাট বড় আনন্দ লাগে। মালিক ইবনে দিনার বলেন, পরের বছর আবার বরাতের রাত্রিবেলা আমি মদ পান করতেছি, কিন্তু আমার দিলটা ডুকরায় কেঁদে উঠলো। কারণ গত বছর আমার মেয়েটা ছিল, আজকে মেয়েটা নাই। মাত্র কয়েক মাস আগে মেয়েটা ইন্তেকাল করেছে। আমি মদ পান করতেছিলাম, ওই অবস্থায় আমার কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে, কত বড় নিকৃষ্ট হলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ খায়। কসবাবাসী, গোপীনাথপুরবাসী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ওই মদ খাওয়া অবস্থায় প্রচুর পরিমাণে মদ খাইলাম। মদ খেয়ে আমি ঘুমের নিশায় চলে গেলাম। প্রচণ্ড ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কঠিন মেহশরের মাঠ, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার, কান্না আর কান্না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উত্থাপিত হয়েছে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, উম্মতরে তিনটা জায়গা, বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাবার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকাবে না।
বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। 1 নাম্বার হলো মিজানের পাল্লা, চিন্তায় পড়ে থাকবে। ডাক দিবে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, আমি দাঁড়াই যাব আল্লাহর সামনে, আমার সন্তানের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, আমার যারা দাওয়াত দিত মুহিব্বিন তাদের চিন্তা আমার মাথার থেকে চলে যাবে। খুব পরেশান আমি সেই সময়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বান্দার চিন্তা আমলের পাল্লা ভারী হবে নাকি নেকের পাল্লা ভারী হবে, নাকি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই চিন্তায় মানুষ পেরেশান, ছটফট করতে থাকবে, সে পাগল পারা হয়ে যাবে। সেই দিন সন্তানদের কথা ভুলে যাবে, বাবা মার কথা পর্যন্ত ভুলে যাবে, প্রিয়জনদের কথা ভুলে যাবে। দুনিয়াতে যে বন্ধু বন্ধুকে না দেখলে খাবার খাইতো না, সে বন্ধু বন্ধুকে ভুলে যাবে। যে ভাই ভাইরে না দেখলে ঘুম আসতো না, যে মা সন্তান ঘরে না আসলে মার ঘুম আসে নাই, মা সেই দিন সেই সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যেই মাটা নিজের রক্ত দিয়ে আর কিডনি দিয়ে সন্তানকে বাঁচাই দিল, যেই বাবাটা নিজের একটা কিডনি দিয়ে সন্তানকে জীবন্ত করলো, বাঁচাই দিল, সেই বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই সময় সন্তানকে ভুলে যাবে। নিজের চিন্তায় পেরেশান, খুব কঠিন পেরেশান হয়ে যাবে মিজানের পাল্লায়। আল্লাহর নবী ডাক দিলেন আর একটা জায়গায়, বান্দা পেরেশান, আমল নামা যখন হাতে দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, বান্দা চিন্তায় পড়ে যাবে। যদি ডান হাতে আমল নামা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিলে তার সামনে থেকে ডান হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিলে পিছন দিক থেকে তার বাম হাতে আমল নামা দিবে। আল্লাহর বান্দা খুব চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই সময় কলিজার টুকরা সন্তানকে মা বলে যাবে। আহা, যে সন্তান বাবা না দেখলে ভালো লাগতো না, সেই সন্তানটা সেই দিন বাবার কথা পর্যন্ত ভুলে যাবে। বাবা সন্তান ছেলের কথা ভুলে যাবে রে। নবীজি বলেন, উম্মত, এই কঠিন সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর এক জায়গা হচ্ছে ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দা সবাইরে ভুলে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ও নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জানা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
আমি দেখলাম বিরাট বড় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, খুবই ভয়াবহ, চারপাশে শুধু ধুধু আগুন, বিরাট বড় কান্নাকাটি আর ওনাদেরই দৌড়াদৌড়ি। মালিক ইবনে দিনার বললেন, আমু দিশাহারা হয়ে গেলাম। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, খুবই বিভৎস, খুবই ভয়াবহ। এই সাপটা আমার দিকে দৌড়ায় তেরে তেরে আসতেছে কামড় দেওয়ার জন্যে। ওই সাপ থেকে বাঁচার জন্যে দ্রুত গতিতে আমি দৌড়াইতে লাগলাম। দৌড়াইয়া দৌড়াইয়া সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াইলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষই ওই সাপের আমার পিছে পিছে দৌড়ায়, আমি আগে আগে দৌড়াই। কিছু দূর, বহু দূর যাওয়ার পরে দেখলাম একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে। তার চেহারা সুন্দর, কাপড় চোপড়ও সুন্দর, কিন্তু সে বৃদ্ধ বসে রয়েছে। আমি বৃদ্ধকে যা বললাম, বৃদ্ধ রে, বিরাট বড় অজগর সাপ আসছে আমার তেরে খাওয়ার জন্য, তুমি আমার একটু সাহায্য করো, আমাকে উপকার করো। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, দেখো মালিক, আমি খুবই হীন এবং দুর্বল, আমি অত্যন্ত ক্ষীণ। বৃদ্ধ রে ডাক দিয়ে বলতেছে, মালিক রে, ওই সাপ থেকে বাঁচানোর আমার কোনো শক্তি আমার নাই, ওই সাপ প্রতিহত করার ক্ষমতা আমার নাই। আরে মালিক, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি স্বপ্নে এই অবস্থায় দেখার পরে সাপ আমার দিকে তেড়ে আসতে লাগলো, কামড় দিবে। আমি আবার দৌড়াইতে লাগলাম, সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু তাড়া করতেছে। আমি খুব কষ্টে, খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলাম। দ্রুত গতিতে দৌড়াইলাম, দেখলাম সুন্দর মনোরম একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের, সুন্দর প্রাসাদের ফেরেশতারা পাহারা দিচ্ছিল, আর প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। সুন্দর সুন্দর মনোরম প্রাসাদের রুম, দারুণ চমৎকার সুদর্শন জান্নাত, খুবই সুন্দর, খুব আরাম প্রিয় জায়গা, বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় আমি ওই প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছিলাম, আর এমন সময় ওই ফেরেশতা যিনি প্রাসাদের দ্বার রক্ষক, তিনি ডাক দেয়া বলতেছে, ও প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো, একজন ব্যক্তি আল্লাহর বান্দা, তিনি বিপদগ্রস্ত হয়ে আমাদের দিকে আসতেছে, হয়তো এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, তাড়াতাড়ি তোমরা আসো, এই সাপ থেকে বৃদ্ধ এই লোকটাকে বাঁচাও। তখন আমি প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছিলাম, আর দেখি ছোট ছোট বাচ্চারা প্রাসাদ থেকে দৌড়ে আসে। দরজা খুলে দেওয়া হলো, আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম, দেখি আমার সেই ছোট্ট মেয়েটা আমার সামনে, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের? মোনাজাত ছাড়া চলে যাবেন? হ্যাঁ, কি বলেন না কেন? মোনাজাত ছাড়া চলে যাবেন? আজকে যদি চলে যান সমস্যা নাই, কালকে আপনার জন্য মোনাজাত করার মতো আর কেউ নাই। কি কথা কর না কেন? একটু সময় বসে যান, বেশি লম্বা করে কথা বলে কষ্ট দেব না। আমি সূরা মুমিন থেকে বলতে যাই, এই পর্যন্ত চলে আসছি। অসার কার্যকলাপ, বেহুদা কার্যকলাপ থেকে নিজেকে সরান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন,
আল্লাহর কোরআন বলল তোমরা তাড়াতাড়ি করে এই অসার কার্যকলাপ বেহুদা কার্যকলাপ এইগুলি থেকে তোমরা সরে আসো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। অযথা খেলাধুলা, অযথা ঘোরাফেরা, অযথা সার দোকানে, অযথা টেলিভিশনে, অযথা গল্প গুজবে, অযথা মিটিং মিছিলে, অযথা হাবিজাবি কাজে, অযথা দুনিয়াবি কাজে, বেহুদা দুনিয়া ঘোরাফেরা, বেহুদা দুনিয়ার খেলাধুলা আবিজাবি থেকে তোমরা সরে চলে আসো। যদি মুমিন হতে চাও আল্লাহর দিকে তোমরা রুজু হয়ে যাও। আল্লাহর কোরআনে শিক্ষা দিচ্ছে মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ আমি দেখলাম আমার মেয়েটা আমার সামনে, আমি বসে গেলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে এসে গেল, কোলের মধ্যে এসিয়া ওই সাপটাকে আমার মেয়েটা ধরতে গেল, আর সাপটা দ্রুত গতিতে পালাই চলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইলাকি, পৃথিবীর এমন কোন আলেম নাই যে তার প্রশংসা না করেছেন, এত বড় ওলি ছিলেন তিনি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে সাপটা দ্রুত গতিতে পালায় চলে গেল, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসছে, আমার দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানে, ছোট ছোট বাচ্চারা যা করে দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরে আসতে? আব্বা জান এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়ার খেল তামাশা থেকে সরিয়া আল্লাহর দিকে রুজু হইতে? আব্বা জান, আব্বা জান এখনো কি সময় হয় নাই নামাজে আসতে? আব্বা জান এখনো কি সময় হয় নাই রোজায় বসতে? এইভাবে মেয়েটা বলতেছিল। মালিক ইবনে দিনার বলেন, মারে আজকে বলো তোমরা এই প্রাসাদের মধ্যে কি করো? মেয়েটা ডাক দে বলো, আব্বু আপনার এই আল্লাহর বান্দারা যারা ছোট্টকালে মারা যায়, ছোট ছোট বাচ্চা কালে যারা মায়ের কোল বাবার কোল খালি করে চলে আসে, অনেকের দেখবেন ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, অনেকে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে তোমরা অবশ্যই ধৈর্য ধরবা, একটা কথাই বলবা, আল্লাহ সন্তান তুমি দিয়েছিলা, আবার সন্তান তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি দিছ, তুমি নিছ, তোমার দেওয়া নেওয়াতে আমি আল্লাহ বান্দা সন্তুষ্ট, আল্লাহ তুমি দিছ আবার তুমি নিয়ে চলে গেছো, আল্লাহ তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তোমার খুশি আমি বান্দা খুশি, তোমার রাজিতে আমি আল্লাহ বান্দা রাজি। এই কথা যারা বলবে, আল্লাহ রসুল বললেন, উম্মত রে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই মনোযোগ দেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে ওই সাপটাকে আমাকে দাবড়াইতে লাগলো। মেয়েটা বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনি যে মদ পান করেন, নেশা করেন, আব্বা গো আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, খারাপ অন্যায় কাজগুলি করেন, এই গুনাহ হচ্ছে আপনার সাপ। সর্বাকৃতি দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে তাড়া করছিল, আপনাকে ভক্ষণ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তখন মালিক ইবনে দিনার বললেন, মারে বলবা কি ওই যে ছোট্ট বৃদ্ধ লোকটাকে আমি দেখলাম, খুবই হীন দুর্বল, সুন্দর পোশাকের অধিকারী, এই বৃদ্ধটাকে। তখন মেয়েটা ডাক দে বলল, আব্বাজান
ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি যেই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন, আপনি আমলহীন, এই জন্য ওই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন। আপনার ওই আমল কিয়ামতের ময়দানে আজকে আপনার কোনো কাজে লাগলো না আব্বাজান। আপনার আমলটাকে আপনি দুর্বল বানায় রাখছেন বিদায় ওই সাপ থেকে আপনার আমল আপনারা বাঁচাইতে পারলো না বাবা। এখনো কি তোমার সময় হয় নাই ফিরে আসবা? আব্বা গো, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর পথে ফিরে আসো, নামাজে ফিরে আসো, জিকিরে আসো, রোজায় আসো বাবা। এই কথা বলে বলে কাঁদতেছিল মেয়েটা। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি কান্না করতে লাগলাম। আমি মদের সব কিছু ছেড়ে দিলাম, নেশা ছেড়ে দিলাম, বদামলগুলি ছেড়ে দিলাম, দুনিয়ার সমস্ত সহায় সম্পদগুলি আমি ছেড়ে দিলাম, সমস্ত অর্থবিত্তগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে তারা দুনিয়া ঘুরে বেড়াইতে লাগলাম। তামাম দুনিয়া ভরে আল্লাহকে খুঁজতে লাগলাম। আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাই দিলাম, আল্লাহর পথে নিজের জীবন কাটাইলাম। এরা ছিল মুমিন 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 মুমিন। এই মালিক ইবনে দিনার শেষ পর্যন্ত এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় ওলি। নদীর ভিতর দিয়ে যাচ্ছেন তিনি, নদী পার হবেন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। নদী দিয়ে যাচ্ছেন মালিক ইবনে দিনার। তো মাঝি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, নৌকার ভাড়া দিব এমন পয়সা করি আমার কাছে নাই। বলে, বেটা মানে ভান ধরছো তুমি? হ্যাঁ, পয়সা না দিয়ে নদী পার হবা? যদি পয়সা না দিস রে বেটা, ঘাড় ধাক্কা দিয়ে তোরে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার বললেন, দেখো মাঝি, আমি দিনহীন আল্লাহর পথের পথিক মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, দয়া করে বিনা পয়সায় তুমি নদী পার করে দাও। মাঝি কোনো মতেই মানে না, টাকা দিবি, না দিলে তোরে পানির মধ্যে ফেলে দিব। ঠিক তখনই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা দিনারগুলি মাসুদের মুখে দিয়ে আসো। আমার বন্ধু মালিক অপমান হয়ে যায় আজকে। আমি আল্লাহ ওয়াদা করছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যাও তাড়াতাড়ি, প্রত্যেকটা মাছের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা, আর মাছরে বলবা 7 মাসে যেন ওই নৌকার চারপাশে ওই স্বর্ণের দিনারগুলি মুখে নিয়ে ঘুরতে থাকে। আমার মালিক হাত বাড়িয়েছে, যতগুলি পয়সার দরকার হয় আমার মালিক নিয়ে মাঝিরে দিবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কিরামের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? হ্যাঁ, জোরে বলেন কে দিছে? আমাদের ভোটে কেউ ওলি হয় না, ওলি হয় আল্লাহর ইচ্ছায়। কি কথা কন ঠিক কিনা? সবাই আল্লাহ ওলি বানায় না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহপরান একজন, সিফাজলার একজন, ওই যে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহ হযরত খাজা বাবা আজমিরি একজন, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একজন, খাজা বাকিবিল্লাহ একজন, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজন। এভাবে আল্লাহ যারে নিযুক্ত করলেন তারে ওলি বানাইলেন। আর আমরা ওলি হতে পারি নাই বটে, কিন্তু ওলিদেরকে ভালোবাসি, মহাব্বত করি, এজন্যই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালাল ইয়ামানি মুজাররদি
750 বছর আগে যে ইসলাম এনেছে সেই ইসলাম আমরা মানি। কথা কন না কেন, ঠিক কিনা? 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশে 750 বছরে একটা বাপের বেটারও সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কি কথা কন না কেন, ঠিক কিনা? উনি 750 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। দেশে বহু প্রকারের দুষ্ট দিয়ে ভরে গেছে। ইমান চোর, নামাজ চোর, ফিতনা ফাসাদ বাঁধানোর জন্য অনেকে চেষ্টা করবে। সমাজে সমাজে ভেজাল, মসজিদে মসজিদে ভেজাল, এলাকায় এলাকায় ভেজাল, ইমাম মুসল্লির ভেজাল, মুতুল্লি মুসল্লির ভেজাল, কমিটির ভিতরে ভেজাল, বাপ পুতের ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল। কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি বাড়ানোর চেষ্টা চলতেছে। সাবধান, আপনাদের সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্য আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন এটাই সঠিক। কারণ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ জুতা যদি এক পাল্লায় দেন আর ওদের সব এক পাল্লায় দিলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না। কথা কন নাকি, ঠিক কিনা? এই আমার দিকে তাকান, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কারা? ফিলিস্তিনিরা। কত বছর ধরে? 75 বছর ধরে। 75 বছরে তাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কল্পনা করতে পারবেন? কারো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, কারো বাবা মা চলে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো বোন চলে গেছে। এইভাবে একটা 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 করে লাখে লাখে মানুষ তারা হত্যা করেছে। আজকেও সৌদির বাচ্চা, আরব আমিরাতের বাচ্চা, দুবাইয়ের বাচ্চারা, এই শেখেরা, এই জর্দানের বাচ্চারা, তারা ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশের কাছে মাথা নত করে বিড়ালের মতো মিউ 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 করে। তার মানে ফিলিস্তিনের একটা ছোট্ট ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান হয় নাই। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। এবছর ঈদ ওদের মাটি হয়ে গেছে, কারো মা মরে গেছে, বাবা মরে গেছে, ঘর নাই, খাবার নাই, তারপর ওরা জালিমের কাছে মাথা নত করে নাই। অথচ জর্দানের বাচ্চা, সৌদি আরবের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করেছে। ওরাই হলো বর্তমানে মুসলিম বিশ্বের জাতীয় বেঈমান। কথা বলেন ঠিক না? ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে আবার 8 টাকা তারাবি বানিয়েছে। শয়তানের দালাল। একটা কথাও মানা যাবে না। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, খান জাহান আলীর জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফিসানির জমিন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জমিন, আউলিয়া ইকরামের জমিন। আউলিয়া ইকরামের দাওয়া ইসলামে দেশে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? বাতিল এক একটা এক এক সময় আসে মাথা চারা দিয়ে। যারা সামান্য এক ইহুদি বা ইসরায়েলের কাছে মাথা নত করে বসে থাকে, তারা কি আমাদেরকে দিন ইমান শিখাবে বলেন তো? ইমান তো শিখিয়ে গেছে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি। হকের জন্য মাথা উঁচু করে কিভাবে দাঁড়াইতে হয় শিখিয়ে দিয়ে গেছে। কথা কর না কেন, ঠিক কিনা? প্রিয় কসবাবাসী, আল্লাহর কোরআন বলতেছে এরপরে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি শোনো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করবা, তোমার সম্পদ থেকে তুমি দান করবা, যাকাত দিবা। আমরা তো যাকাত দেওয়া ভুলে গেছি। 7.5 ভরি পরিমাণ স্বর্ণ, এই পরিমাণে অর্থ যদি কারো কাছে থাকে 1 বছর, তাহলে তাকে যাকাত দেওয়া ফরজ। বুঝে যায়? 7.5 ভরি, বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম কত? 1 লাখ। তাহলে 7.5 লাখ টাকা এই পরিমাণের সম্পদ কারো ঘরে যদি 1 বছর জমা হয় অথবা ব্যবসায়িক মাল থাকে, তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এই হিসাব করলে এই কসবাতে কয়েকশো মানুষের যাকাত হবে।
কয়েক হাজার মানুষের জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু জাকাত উসুল করে না। এই বছর শেষ হলে পচা লুঙ্গি একটা, একবারে পচা পাঞ্জাবি একটা, পচা কাপড় একটা নিয়ে আসে, নাম দিছে জাকাতের লুঙ্গি, জাকাতের মার্কেট। 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিজ দিয়ে লুঙ্গি সিরিয়া ফাইরিয়া চলে গেছে। কি কথা বললেন? জাকাত দিয়ে দিছে, বিরাট বড় দানবী। লুঙ্গি একটা দিছে, 1 মাস পরে নিজ দিয়ে ফাইটে চলে গেছে। বেটা পেশাব করতে বড় বিপদ। জাকাতের লুঙ্গি, জাকাতের মার্কেট, জাকাতের কাপড়, ছি ছি ছি। এগুলো বলে কাপড়ও আলাদা, লুঙ্গিও আলাদা। হায় আফসোস এই উম্মতের জন্য। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জাকাত দিতে হয় ভালো জিনিসটা। আপনি যেটা পছন্দ করেন সেটা দিতে, মানসম্মত দিতে হবে। আপনি যেটা খাবেন দরিদ্র থেকে ওটা খাওয়াতে হবে। আপনি যেই রুটিটা পছন্দ করেন গরিবের জন্য ওটা পছন্দ করতে হবে। আপনি যেই পোশাকটা আপনার কাছে ভালো লাগবে গরিবের জন্য ওটা বরাদ্দ করতে হবে। এটা হলো মানসম্মত জাকাত, এটা মানসম্মত দান, ফসা গলা না। আপনার যে চালটা পছন্দ হবে ভালো মানসম্মত ওটা আপনি দিবেন, যেটা আপনি খাইতে পারবেন ওটা দিতে হবে। এমনটা দিয়েন না যে সন্ধ্যাবেলা রানলে রাত 10টার সময় এটা ভিতর দিয়ে ফুসে যায়। কি আসেন এরকম চাল নষ্ট হয়ে যায়। দেখেছে যে গরম পড়ছে, যে গরমে সন্ধ্যার সময় রানছে, রাত 10টার সময় এটা নষ্ট হয়ে গেছে, ভিতর দিয়ে পানি পুনি উঠিয়ে একবার শেষ। এগুলি না। তা আপনাদের কি জাকাতের বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহর কাছে, অনেক পছন্দের। যারা জাকাত আদায় করে না তাদের করুণ পরিণত হবে, ভয়াবহ হতে হবে। আল্লাহ যারা জাকাত দেয় না তাদের মাল থাকে অপবিত্র, ময়লাযুক্ত। যারা জাকাত দিয়ে দেয় তাদের মালকে আল্লাহ পবিত্র বানায় দেয়, একবারে কলঙ্ক মুক্ত বানায় দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইটা আমাদের দেশে এখন গুনাহ মনে করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, জেনা কুকর্ম অকর্ম থেকে নিজেদেরকে যারা নিবৃত করে। আমার দেশে এখন পরকিয়া, এই হাবিজাবি, জেনা এত পরিমাণে হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো। কি কথা কর না কেন, ঠিক কিনা? একবারে ফসা কাজ, নিকৃষ্ট কাজ সমাজে এত পরিমাণে হয়েছে কল্পনাই করা যায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এক মহিলা সাহাবী রাসূল কারীমের খেদমতে আসছে। মনোযোগ দেন, না কষ্ট হইতেছে আপনাদের? আর 10টা মিনিট সময় ইনশাআল্লাহ দেওয়া যাবে না? তাহলে বলেন না ইনশাআল্লাহ। বেশি বাড়াবো না, কারণ তাবারক না থাকলে পাবলিকের কষ্ট হয়। যারা তাবারকের লোভে এসেছেন তারা চলে গেছে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন এটা পারফেক্ট বুঝবে। আর ওরা বলে যে হুজুর তাবারক নিলে ভেজাল, সবসময় শেষে লাস্টে এসে অনেকে কলাপ দড়ি ফেলায়, দিলি নাকি? কি একটা জ্বালা, আমার পকেটের পয়সা ওনারে খাওয়ার জন্য না দিতে বললে বাস কলাপ চাপ দিয়ে ধরে বসে। কি একটা জ্বালার জ্বালা। তো এই জন্য ওরা জ্বালা থেকে মুক্ত হয়ে গেছে আজকে। একসাথে সকলে জোরে বলি আল্লাহু আকবার। না না, আওয়াজে মনে হইতেছে দুপুরে খান নাই। মেসি আবার গোল দিলে দেখতেন যে লুঙ্গির কাপড় উঁচে করে দিচ্ছে রে। আমাদের দেশে তো 2 গ্রুপ, একটা ব্রাজিল আর আর্জেন্টিনা, বিরাট যুদ্ধ লাগে। বাপরে বাপ, মিছিল চলে। তো মেসির গ্রুপে, আর্জেন্টিনার গ্রুপে মেসি যদি গোল দেয় তো আর্জেন্টিনার গ্রুপে এই ব্রাজিল গ্রুপে খেপা দিছে রে, দিছে রে, দিছে। আবার ব্রাজিলের নেইমার যখন গোল দেয় তখন ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার দিক তাকিয়ে দিছে রে, দিছে। পারাপারি চলে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। অ্যাটেনশন, আমি জিনা করব, আপনি অনুমতি দেন। সাহাবী রাসূলের কাছে এসে, যুবক রাসূল কারীমের কাছে এসে বলতেছে হুজুর আপনি আমারে অনুমতি দেন, আমি জিনা করব।
আল্লাহ রাসূল তাকে গালি দিলেন না, ধমক দিলেন না। আমরা হইলে কি করতাম? তোর গোষ্ঠী শুদ্ধ ফিটে গেলে তারা জুতা কইরে, ঠিক আছে না, ধমক দিয়ে তারাই দিতাম। কিন্তু না, ইসলাম ধমক দিয়ে তাড়ানোর জন্য না। ইসলাম হচ্ছে আল্লাহর দিকে মানুষকে সহনশীলতার সাথে ডাকতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। সুন্দর শব্দমালা দিয়ে, চমৎকার সাবলীল ভাষা দিয়ে, মহাব্বত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়, গালি দিয়ে না, ধমক টমক দিয়ে না। তো মনোযোগ দিয়ে। সাহাবী এসে বলল, হুজুর আমি জিনা করতে চাই, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। তখন ওই সাহাবী নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না, বেজার হলেন না। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী যুবক, তুমি তো জিনা করতে চাও, তাহলে শোনো, আমার দুটি প্রশ্নের জবাব দিয়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে, যুবক রে, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি চাও? অনুমতি কি দেবে? মারহাবা কর, আরো জোরে। আমাদের দেশের অনেক নারী সমাজ বুঝে না, একটা পুরুষ বিদেশের বাড়িতে কি জন্য যায়, কেন যায়। অনেক সময় আমরা পত্র পত্রিকায় খবরে দেখি, পরকিয়া করিয়া বাচ্চা রাখিয়া এই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। আবার অনেক সময় খবরে দেখা যায় নিজের বাচ্চাকে হত্যা করে পরপুরুষের সাথে চলে গেছে। কি নিকৃষ্ট ভয়াবহতা আপনি কল্পনা করলে আপনার শরীর পর্যন্ত হিম হয়ে আসবে। আপনি একটু কল্পনা করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। মা কি করে সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে? সে কি করে নারী হতে পারে? পৃথিবীর সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জায়গা মায়ের কোল। মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা পৃথিবীর অন্য কোথাও আর নাই। কেন এইগুলি হয়? ধর্মীয় শিক্ষার বিরাট বড় অভাব, মানবিক শিক্ষার বিরাট বড় অভাব, কৃতজ্ঞতা নাই। একজন স্বামী বিদেশে আছেন বা অথবা বাংলাদেশে দূরে কোথাও চাকরি করেন, কেন করেন পরিশ্রম? ওই তার স্ত্রীর জন্য, বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য, ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই জন্য পুরুষ লোকটা বিদেশে চলে যায়। হাড় ভাঙ্গা খাটুনি খেটে সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে এই ছেলেটা স্ত্রীর সুখের জন্য বিদেশ থেকে পয়সা পাঠায়, সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে। এই কথাটা ওই নারী যদি না বুঝে, ওই নারীর কৃতজ্ঞতা হতে হবে, আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়, আমার স্বামীর একটা টাকা আমার কাছে আমানত, আমার স্বামীর সন্তানটা আমার কাছে আমানত, আমার পুরা দেহটা স্বামীর জন্য আমার কাছে আমানত। আমাকে পর্দায় থাকতে হবে, স্বামীর প্রত্যেকটা টাকাগুলি হিসাব করে খরচা করতে হবে। কারণ ওই বেটা বিদেশে ডাল ভাত খেয়ে, কোনো রকম আলু ভর্তা খেয়ে অনেক সময় দিন কাটায় দেয়। 2টা পয়সা বাঁচায়, সন্তানের চিন্তা করে, বিবির চিন্তা করে। এটা স্ত্রীর কৃতজ্ঞতা, মেয়েদের কৃতজ্ঞতা হতে হবে। ওই নারীকে কৃতজ্ঞ হতে হবে। যে নারী কৃতজ্ঞ হবে সেই নারী কামিয়াব হবে। মা বোনেরা, বোন আমার তুমি শুনে যাও, বোনেরা ভালো করে জেনে যাও, আল্লাহ তোমার পুরো দেহটা স্বামীর জন্য আমানত। স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত। তুমি যদি খেয়ানত করো, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তো জিনা করার অনুমতি চাচ্ছ যুবক, তাহলে আমাকে 2টা প্রশ্নের জবাব দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহি, বলো তুমি যে জিনা করবা, তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? আমার জীবন চলে গেল, আমার মায়ের সাথে জিনা করার অনুমতি দেব না। যুবক, তাহলে তুমি বলো, তোমার বোনের সাথে, তোমার কলিজার টুকরা বোন, এই বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাক দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহি, আমার বোনের সাথে কেউ জিনা করুক, আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না।
আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক, তাহলে তুমি বলো, তোমার বিবির সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তুমি কি এটা মেনে নেবা? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি অনুমতি দেব না, এটা হতেই পারে না, এটা হবে না। আল্লাহর নবী ডাক দিলেন, যুবক, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও তো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলো, তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? সাহাবী বলে, হুজুর, জীবন চলে গেল না, কখনোই না, হতেই পারে না, আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে, কলিজার টুকরা কন্যার সাথে কেউ জেনা করুক, এই অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী, তাহলে তুমি তো আমার কাছে জেনার অনুমতি চাচ্ছ, তাহলে বলো, তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা? সে নারী কারো মা, আর না হয় কারো বোন, আর না হয় কারো স্ত্রী, আর না হয় কারো কন্যা সন্তান। তখন এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, হুজুর আমার তওবা করায় দেন, আমি আর কখনো কোনো দিন জিনার লিপ্সা আমার অন্তরের মধ্যে আমি আর আনব না, আমি কখনোই জিনার লিপ্সা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আনব না। আল্লাহ বললেন, মুমিন তো তারাই, ওয়াল্লাযীনা হুম, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে, নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে, পরকীয়া থেকে, জেনা থেকে, অকাম কুকাম থেকে নিজের যৌবঙ্গকে যারা হেফাজত করে, নিজের বৈধ স্ত্রী ব্যতীত, আল্লাহ বললেন স্ত্রী ব্যতীত যারা নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, তারা মুমিন। মুমিন নবীজি বলেন, উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কোন সুন্দরী নারী তাকে জেনার দিকে আহ্বান করেছিল, জেনার দিকে ডেকেছিল, আর ওই যুবক নিজের আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে, যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল, জেনা ওই যুবক করে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওই বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ এই সমস্ত জেনা থেকে, অপবিত্রতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন। আমার দেশে এইগুলি এখন পাপই মনে হয় না। হুজুর কেমনে বলতেছেন? চলে যান বলদা গার্ডেনে, চলে যান ওই আপনার কি বলে রমনা পার্কে, চলে যান আপনি ওই বিনোদন কেন্দ্রগুলি, চলে যান আপনি সমুদ্র এলাকা, চলে যান আপনি সি বিচগুলিতে, যাইয়া দেখেন টুনাটুনি, মগামগি, সেরাসেরি। আর আপনি যদি আরও দেখতে চান তাহলে আমার ঢাকা, আমার বাসার সামনে একেবারে আমার হাসনাবাদে পুস্তকগুলা ব্রিজ পারে দাঁড়াই থাকবেন, দেখবেন সারা রাত্রি মোটরসাইকেল দিয়ে সামনে বেড়া, সামনে পিছে বেডি, কোনটা বেড়া কোনটা বেডি চিনা যায় না, পিছনে বেডি বসে থাকে জিন্সের প্যান্ট আর শার্ট গায়ে দেওয়া। আমার দেশের নারীর এখন প্যান্ট পরা ধরছে, শার্ট গায়ে দেওয়া দিছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এই যে বর্তমানে এখন সমাজে ফেতনা ছড়াইছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। কি ফ্রেন্ড? দাদা ঠিক বুঝছে। আরে বাবা, জিন্সের প্যান্ট কয়দিন আগে দেখলাম ওই যে রমজানের ভিতরে হোলি খেলা না কি খেলা না বৈশাখ কি খেলো, ঘোরার ডিম, মেয়েরা বিশ্ববিদ্যালয়গুলি রং মাখামাখি করতেছে, জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দিয়া,
ওরা যুবকদের ফ্যান লয়ে গেল, গেঞ্জি লয়ে গেল, না জানি কয়দিন পরে জাঙ্গেটাও লয়ে যায়। চিন্তায় আছি কি হয় লাস্টে। খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আমাদের বেশি বেশি ওয়াজ নসিহতের দরকার, বেশি বেশি পীর মাশায়েখদের কাছে যাতায়াত করা দরকার, বেশি বেশি জিকিরের মজলিস কায়েম করার দরকার, বেশি বেশি মিলাদ মাহফিল করার দরকার। আজকে অনেকে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম দেওয়া বন্ধ করে দিছে, দোয়া খায়ের করা বন্ধ করে দিছে। কি কথা কন না কে? এগুলো অশনি সংকেত। দোয়া খায়ের বন্ধ করে দিছে, মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম বন্ধ করে দিছে। এইগুলি বন্ধ যত করে দিবে তত বেহাপনা আমাদের মাঝে চেপে বসবে। আজকে দেখলাম অনেক হুজুররাও টিকটক করে, আবার দেখলাম অনেক হুজুর নিউ টিকটক করে। কি কথা কন না কে? মাদ্রাসায় পড়া বুরকাওয়ালা বেডি টিকটক বানাচ্ছে। ওরে কায়দা, ওর জুতা দিয়ে বেরিয়ে দরকার। বুরকা পরা বেডি টিকটক বানাইতেছে, আবার হুজুর কি একটা ভাব নেই টিকটক করতে। আরে সব বোনা এগুলো কায়দা মতো বক্সিং সকসিং মারা, কায়দা মতো বাটাম চালান করতে। সব শয়তানের খাটাইছে, শয়তানে ভরে গেছে। ওরা আবার ফতোয়া দেয় মিলাদ হারাম, দোয়া হারাম, মুনাজাত হারাম। কি কথা কন না কেন? জুতা দিয়ে বাইরে গিয়ে যারা দোয়া বন্ধ করবে, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বার করতে হবে। কথা কন না কেন? এই সব কটা ইহুদির দালাল। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশে, উপমহাদেশে, ভারতে যদি পীরের দরবার না থাকে, এই আমার দিকে তাকান, তোকে ঘুম আসে না? না গেদা গুদে পোলাপান না, মুসল্লি করা খালি ঘুরতেছে। এ বাবা আয় দোয়া কর, ভাই চলে চলে যাবো, চলে চলে। হ্যাঁ মুসল্লি ভাই না, কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়ে গেছে। সব বনাস, এটা কি টাইম মনে থাকে? হ্যাঁ মহিলা মেহমান খাইছে না? এমন এত মেহমান খাওয়া লাগবে না কালকে ফরে ফরে কি? হাই হ্যাঁ, বসো বসো বসো। সম্মিলিত মোনাজাত বন্ধু, কত বড় শয়তান চিন্তা করতেছে। ও আইসে শয়তানি করার জন্য। এই কথা কর না কেন? ও শয়তানের জন্যই দিতেছি, বলতেছি আপনাদের কাছে। দেখেন এইগুলো বন্ধ হলে কি হবে আমি বুঝাইতেছি। আগে পরিসংখ্যান দিয়ে দিই, তারপরে দলিল দিচ্ছি। সারা বাংলাদেশে সব পীরের দরবার বন্ধ করে দেন, মানুষ দরবারে আসা যাওয়া বন্ধ করে দিক। কেউ যদি একজন পীর মানে, তাহলে এই পীরে কিন্তু কয় বাবারে চুরি করবা না, মিথ্যা বলবা না, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, হক হালাল মতো চলবা। কি কথা কর না, ঠিক কিনা? বলে না? শিখাই তো। আপনারা যে শাইখের কাছে, যে পীরের কাছেই বায়াত নেন, সবাই কিন্তু ভালো কাজ শিখাচ্ছে। আচ্ছা মনোযোগ। এরকম সারা বাংলাদেশে শত শত হাজার হাজার পীর মাশায়েখরা আছে উপমহাদেশে, তারা এইগুলি শিখাচ্ছেন। মনোযোগ দিয়ে কথা শুনবেন। তারপরে সারা বাংলাদেশে মাহফিল হয়, বিভিন্ন মাহফিল। রবিউল আউয়াল মাস আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মিলাদুন নবীর মাহফিল হয়। হয় কি হয় না? একদল আছে শরীরের চোখের মধ্যে খালি টাটাটাডি করে, মিলাদুন নবীর মাহফিল শুনলে শরীরের চোখে জ্বালা ভরা শুরু হয়ে যায়। ওরে খালি শয়তানে চাবি মারতে থাকে, খুঁচাইতে থাকে, আর খালি লাফায় লাফায় খালি বেদাত বেদাত। শয়তানে দেশ বুঝে গেছে। ওর শয়তানে খালি চাবি মারে, খালি বেদাত। হ্যাঁ খালি বন্ধ করো। বন্ধ করলে কি লস হয় আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি। ইসলাম কোথায় চলে যাবে আপনি দেখাচ্ছি আপনাকে। আপনি দোয়া বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মিলাদ দোয়া মাহফিল বন্ধ করে দেন, মিলাদুন নবী মাহফিল বন্ধ করে দেন, এরকম সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন, পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন। মাত্র 5 বছর টাইম দিলাম। আমার দেশের মেয়েরা 5 বছর পরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। নাম দেবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি দিছি কুত্তা ফ্রেন্ড। বাস শেষ। হ্যাঁ পরিসংখ্যান দিয়ে গেলাম, 5 বছর মাত্র। এই জন্য এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন। নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে, মিলাদ হবে,
এগুলি বন্ধ হবে না, বন্ধ করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে উম্মতের, বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। হাজার হাজার মানুষ এই মাহফিলগুলি থেকে চেঞ্জ হয়, মেয়েরা পর্দাশীল হয়, স্বামীর খেদমত গুজার হয়। আমার দেশের শিক্ষিত সমাজ দেখেন, কালকে আমি খবরের মধ্যে দেখলাম এক ছেলের 4টে বাড়ি ঢাকা শহরে, কিন্তু বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আপনি বৃদ্ধাশ্রমে যে ঘুরে দেখে আসেন, 4টে বাড়ি পোলা। আমার ফ্ল্যাটই আছে, মেয়ে ফ্ল্যাট কিনে দিয়ে গেছে, ছেলের কোটি কোটি টাকার মালিক, মার জায়গা ছেলের ঘরে হয়। যাতে কতটা নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না, মানুষগুলি কতটা নিকৃষ্ট। সমাজের কীট, রাষ্ট্রের কীট, যত নসিহত বন্ধ হবে। এই জন্য ঘরে ঘরে মিলাদ দরকার। কথা কন না কে? ঘরে ঘরে কি? জোরে কন, জোরে কন। ঘরে ঘরে কি? ঘরে ঘরে মিলাদ দরকার, ঘরে ঘরে দোয়ার দরকার। কারণ মানুষ যখন এক জায়গায় যায় দোয়া দুরূদ পড়বে, তখন ওই ফ্যামিলির কারণে করে দিল নরম হবে। ওখানে একটু অপদার্থ থাকলে পদার্থ হয়ে যাবে। ঘরে ঘরে দরকার, মুসলমানের ঘরে ঘরে দোয়া দরকার। শয়তানের দালালের গুরু, শয়তানের দল দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল করিমের খেদমতের গোলামি করছে। উপাধি হচ্ছে খাদিমুর রাসূল। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের গোলামি করেছেন তিনি। আল্লাহ রসুলের দরবারে একদিন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেমের জন্য দোয়া করে দেন। মারহাবা কন, দোয়া করে দেন। কি দোয়া করব খাদেম বলো? হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ আমার জন্য সন্তান এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়, সন্তান আর সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। এ মনোযোগ দিয়ে শুনে যান। তখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসকে তুমি সন্তান আর সম্পদে বরকত দিয়ে দাও। সবার উটের বাচ্চা যদি একটা হইতো, ওনার উটের বাচ্চা 2টা হতো। সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার ছাগলের বাচ্চা হইতো 4টা। আমার নবীর দুয়ার পাওয়ার কত। যারা বলে রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো, ওর মতো গাধা দুনিয়াতে আর একটাও নাই। দুয়ার পাওয়ার দেখছেন? সবার খেজুরের বাগানে খেজুর ধরতো বছরে একবার, আর ওনার খেজুরের বাগান ছিল হাইব্রিড, বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ সম্পদ দিতে দিতে অনেক ধনী বানাই দিলেন। আল্লাহ সন্তান দিতে দিতে 100-র মতো সন্তান দিল। এরকম বেটা বাংলাদেশে পাওয়া যাবে না, সারা দুনিয়াতেও আর একটা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ চিন্তা করতে 100-র মতো সন্তান আল্লাহ দিছে। আর কি পাওয়ার ছিল আল্লাহ রসুলের দোয়া, কি বেড়ার বেড়া হয়ে গেছে। ওনার একটা আদত ছিল, অভ্যাস। মাশাআল্লাহ, আজকে দলিল দিয়ে যায়। সারা জীবনের আদত, আদত মানে অভ্যাস। প্রতিনিয়ত তিনি আমলটা করতেন, সারা রাত্রে উনি জাগতেন, ইবাদত করতেন। সাহাবী না, তাও রসুলের খাদিম, এটা সাইট্টিখানি কথা না। ওনাদের বুজুর্গি আকাশ সমতুল্য ছিল, ওনাদের বুজুর্গির কোনো তুলনা নাই। দেখেন, এত স্ত্রী, এত সন্তান, তারপরেও সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে, সারা রাত্রি। আর প্রচুর পরিমাণে দান করতেন, সদকা দিতেন, শুধু দান করতেন। ওনার দরজা থেকে কেউ মারুম হইতো না। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন। সারা রাত্র উনি কোরআন শরীফ খতম দিতেন একবার। সারা রাত্র কোরআন পড়ার শেষে 2-1 পারা কোরআন শরীফ উনি রেখে দিতেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। এরপরে তিনি বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে উনার যত সন্তান সন্ততি ছিল, নাতি নাতকুর ছিল, প্রায় 100-র উপরে নাতি নাতকুর দিয়ে, সন্তানাদি দিয়া সবাইরে তিনি ঘরের ভিতরে ডাকতেন। ডাকিয়া এক জায়গা বসাইয়া বাকি কোরআন শরীফের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন। ওই যে লাস্টের 30 পারা অথবা 29 পারা বাকি রাখতেন,
ওই 30 অথবা 29 পারা উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ করার পরে উনি সবাইকে নিয়ে একসাথে জামাতের সাথে দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জামাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে এরা হলো বর্তমান ইহুদিদের দালাল। বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম তবরানি মুআজ্জামুল কবির লিত-তবরানির ভিতরে তিনি একখানা হাদিস লেখেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এক জামাত মুসলমান জামাতের সাথে বৈশা যখন দোয়া করে তখন একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলতে থাকে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহর কাছে শরম লাগে ওই জমাতবদ্ধভাবে যখন বান্দাগুলি হাত বাড়ায়, আমার আল্লাহ জমাতবদ্ধভাবে হাত তুললে বলা বান্দাদের দোয়াগুলি ফিরে দিতে আমার আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের পরে জমাতের সাথে দোয়া করা, এই জমাতের সাথে দোয়া করা আমার নবীর সুন্নত। কি কথা কর না কেন? কার সুন্নত? রাসূলের সুন্নত। জামাতের সাথে দোয়া করা নবীর সুন্নত। আজকে এইগুলি বন্ধ করে দেওয়ার জন্য যারা আসছে, জানেন না দোয়ার কারণে কত খারাপ মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। কি কথা কর না কেন? দোয়ার কারণে হতভাগাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দুয়ার কারণে যে লোকটা বদ আমল করে জাহান্নামে যাবে, আল্লাহ তার দিলটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া চলতে থাকবে। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবী সন্তানরা তোমরা শোনো, এই যে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম। প্রতিনিয়ত তিনি দোয়া করতেন আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা আমার মাসুক আমার নবীজির পবিত্র জবান থেকে শুনছি, কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।